নমস্কার বন্ধুরা। তো দেখতেই পারলেন কড়াইতে কি সুন্দর টকবক করে মাংসটা ফুটছিল, আর তারপর নিয়ে বসে পড়েছি ফ্রাইড রাইস। এই দেখুন কীরকম ঝুড়ো ঝুড়ো দেখেছেন ফ্রাইড রাইস, আর তার সঙ্গে কষা মাংস, মুরগির মাংস। আর এই দেখো ঠ্যাং চিবিয়ে চিবিয়ে খাবো। আর চলো খাওয়া শুরু করি। দারুণ হয়েছে। আর এই যে তার সাথে হচ্ছে আমের চাটনি, আম তেঁতুল আর কী দেওয়া যায় না, আমসত্ত্ব। দারুণ হচ্ছে কিন্তু খাওয়ার রান্নাটা। জল খেয়ে না, খুব টেস্ট হয়েছে বেশ খেতে। বাড়িতে রান্না করেছে আমার বর, আর ওরটা আলাদা রান্না। তো চলো খেতে থাকি। আর তোমাদের কার এরকম ফ্রাইড রাইস দিয়ে চিকেনের কষা ভাল লাগে? দারুণ। এটা সেই মহারাষ্ট্রের রেসিপিটা করেছি তোমার জন্য। ও আচ্ছা, এর মধ্যে দেখুন ক্যাপসিকাম, গাজর, এই যে ছোটো ছোটো করে গাজর কেটে দেওয়া, কড়াইশুঁটি, কিশমিশ। এই রেসিপিটা একদিন দেখাবো তোমাদের সঙ্গে। আজকে এত গরম আর শেয়ার করার সময় পাইনি। কেমন হচ্ছে মাংসটা খেতে? খুব ভালো হয়েছে। জল খেয়ে পেট ভরে যায়, আর খাবো কি? এই কোণে থাকবে, আবার পড়ে যাবে। আমার চিকেনটা একটু বেশি ভালো লাগে। মটনটা খাই কিন্তু আমার বেশি লেগ পিসটা চিকেনে। একটু চাটনিটা টেস্ট করি। আর বাড়ির খাওয়াই রান্না বেশি ভালো, মানে বাড়ির রান্না খাওয়াই বেশি ভালো। হোটেলের থেকে কম খাওয়াটাই ভালো। দারুণ সফট, আর মাংসটা দেখো একদম কিন্তু ফ্রেশ পুরোই। দেখো দারুণ হয়েছে রান্না। থ্যাংক ইউ আমার বরকে, কারণ ও তো খাবে না, ও আমার জন্য করে দেয়। শুধু চালটা খাচ্ছি, আর আমার জন্য ঘাসের ডিমের কারি। সবাইকে একটাই কথা বলবো যে আমরা এই যে ডেইলি ব্লগ যারা দিই, পজিটিভ ভিডিও, আপনারা একটু সবাই দেখবেন, সবার লাইক, সবার কমেন্ট একটু করবেন। তাহলে কি বলুন তো, আমাদেরও বেশ ভালো লাগবে, আমাদেরও বেশ ভিডিও করতে। হ্যাঁ, আপনারা যদি না দেখেন আমরাও না হতাশ হয়ে পড়ি, সত্যি কথা। এত কষ্ট করে সবাই, শুধু আমার কথা বলে বলছি না, এত কষ্ট করে গরমের মধ্যে ভিডিও করা কিন্তু চারটিখানি কথা না। আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, তাহলে আমরাও একটু উৎসাহ পাবো যে না, আমাদের দেখছে মানুষ, আমাদের ভালোবাসছে। আমি যদি আবার হাতটা চিবিয়ে খাই, কেউ কিন্তু কিছু মনে করবেন না।
দারুণ হয়েছে রান্নাটা। কোনো কথা হবে না। এটাই যদি শীতকালে হতো না আরো বেশি জমে যেত। কার গরমকাল ভাল লাগে আর কার শীতকাল ভাল লাগে? আমার তো শীতকাল বস ভাল লাগে। যতই টুপি চাদর থাকতে না করো, বস খেয়ে শান্তি, শুয়ে শান্তি। বর্ষাকালটাও ঠিক আছে না, বর্ষাকালটা ভালো লাগে, কিন্তু তাও একটু স্যাঁতস্যাঁতে, ওটাই একটু খারাপ লাগে। সাথে কিন্তু অন্তত এই গরমটা থাকে না এতটা। হ্যাঁ, কিন্তু শীতকাল সব থেকে বেস্ট। শীতকালের মতন কোনো খেয়ে কোনো অম্বল হবে না, কোনো হাঁসফাঁস হবে না বাবা। বিশেষ করে বিয়ে বাড়িটা থাকলে না খুব বেশি অসুবিধা হয় এই গরমকালে। আর আমি তো একদম মানে কি বলবো, আমি তো মেকআপই থাকে না আমার। আর আমি খুব একটা মেকআপ করিও না, কিন্তু যাই যদি কিছু একটা করি সেটাও ঘেমে পুরো জল হয়ে, ব্যাস আমার কিছুতেই কোনো মেকআপ থাকে না। চাটনিতে ফ্রাইড রাইস কি কম্বিনেশন বলুন। দূর বাবা, এই চুলগুলো না ছোটো ছোটো চুল ঘাড়ের মধ্যে পড়ে, খুব অসুবিধা লাগে। ও বাপরে বাপ। সত্যি মাংসটা এত ফ্রেশ আর জুসি, দারুণ খেতে। আর আমাদের এখানে যে যারা মাংস বিক্রি করে খুব ভালো, দোকানে খুব ফ্রেশ, পুরো একদম জুসি টাইপের মাংস আনে। একটু একটু কাঁচা আম একটুখানি চেটে নিই। আমের চাটনি কি ছাড়বে বলো, বাপরে বাপ। বাবা আমার মেটেটা খেতেও খুব ভালো লাগে। আজকে হয় মেটে চচ্চড়ি, ওটাও খাওয়া যাবো। মেটে চচ্চড়িটা বেশি ভালো লাগে পরোটা রুটি দিয়ে। মাছগুলো কাটা নেই, খুব ভালো দিয়েছে মাছটা। কালকে দোকান থেকে আবার নিয়ে আসবো এবারে। খোলা ভেটকিগুলো খেতে খুব ভালো লাগে। তো চলুন খেতে খেতে এইটা আমি পুরোটা শেষ করি। তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো। সবার লাইক আর কমেন্ট দেখতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে প্রচুর পরিমাণে জল খাও। সবাইকে টাটা। সোনার সংসারে সবাই কিন্তু অবশ্যই দেখতে থাকবে। চলো।